আমার কথাই ভাব, আমি ওর জন্য কি না করছি তুই বল। তবে তো সবাই জানো আমি ওর জন্য কি না করছি। আর ওই এখন ওর চাচাতো ভাইয়ের সাথে চলে গেছে। আচ্ছা দোস্ত, একটা কথা বল, আমরা দুইজন না হয় মাল খাই, নেশা করি, আমাদের তো চলে গেছে, তুই একটা ভালো ছেলে হয়ে তুই কেন নেশা করতেছিস? আমি কেন নেশা করতেছি? হ্যাঁ দোস্ত, বল তো একটু। জানতাম তুই আমাকে ছেড়ে শুধু অন্যের হাতে চলে গেল। হ্যালো, কই তুমি? আরে আমি তো তোমার বাসার নিচেই দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, আসো, নিচে আসো। একটু দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ আমি তো বাসায়। না না, আমি তো আম্মুর সঙ্গে কাজ করতেছি। ও আচ্ছা, তুমি আমার জন্য গিফট আনছো? কিন্তু আজকে তো আমি বের হতে পারবো না। বাবু শোনো না, আমি কালকে বের হই, কালকে বের হয়ে গিফটটা নিয়ে নেব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মা, দাঁড়াও আসতেছি। শোনো না বাবু, আম্মু আমাকে ডাকছে বুঝছো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। এখন বাই। কে ফোন দিয়েছিল? তোমার এক্স? তাহলে তুমি তোমার এক্সকে এখনো বলতে পারো না? আরে বাদ দাও তো ওর কথা, সময় হলে বুঝতে পারবা ওরা আমি কি করি। অথই, ও আসছো তুমি? আচ্ছা কি এমন গিফট তুমি আমাকে কাল থেকে দিতে যাচ্ছ বলো তো? দাও তাড়াতাড়ি গিফটটা দাও আমাকে। আমি গিফটটা দেবো তো, তার আগে তোমাকে একটা আমি জিনিস দেখে দেখো তো, তুমি ছিল নাকি? এবার তাহলে বুঝলি তো তোরা, হ্যাঁ আমি কেন মাল খাই? নেশা মানুষকে জ্ঞানহীন করে দেয়। পরিমাণে কম হোক আর বেশি হোক, নেশাকে ইসলাম যেভাবে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করেছে, তেমনিভাবে পরকীয়াকেও হারাম করেছে। তাই আসুন আমরা সকলে হারাম থেকে বিরত থাকি এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।